আল্লাহ বলেন ওয়াস্তাজিবুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা ওদের প্রার্থনা শোনেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে। যারা ঈমানদার ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেন। তারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেন। ওয়াজিদু মিন ফাদলি, এবং আল্লাহ তাআলা তার অনুগ্রহ তাদের উপর বাড়িয়ে দেন। তারা যে পরিমাণ পাওনা তার সাথে আল্লাহ তাআলা তার অনুগ্রহ তাদের উপরে বাড়িয়ে দেন। ওয়াল কাফিরুনা, আর যারা কাফের, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি। তাদের জন্য ক্ষমাও নাই, অনুগ্রহ আল্লাহ দিবেন না, তাদের জন্য কঠিন শাস্তি। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ বলেন, যদি আল্লাহ তাআলা তার বান্দাদের রিজক প্রশস্ত করে দেন তা ওরা পৃথিবীতে বিদ্রোহ করবে। রিজক খুব বেশি হইলে মানুষ বিদ্রোহ করবে, মানুষের মনের মধ্যে খারাপ চিন্তা আসবে। দেশে যদি ভালো ফসল হয়, ধান ভালো, গম ভালো, সরিষা ভালো, নারকেল সুপারি ভালো, সব ফসল যদি ভালো হয়, তাহলে সেই সময় কিন্তু গ্রামের বুদ্ধিমান লোকেরা বলবে যে এই গ্রামে এবার একটা সার্কাস পার্টি আনলে কয়েক মাস চলবে, সবাই হাতে পয়সা আছে। আর যদি ঘরে চাল থাকে তাহলে ছেলেপেরা ওই 5 কেজি বিক্রি করে এরকম সেরকম করে পয়সা নিয়ে এগুলো অন্যায়ভাবে তারা এসব কাজ যোগদান দিতে পারে। তো আর যদি দেশে অভাব অভিযোগ থাকে, দুর্ভিক্ষ থাকে, ফসল হয় নাই, মানুষের হাতে পয়সা নাই, খাবার নাই, সেই সময় কিন্তু ডানা কাটা পরি কেউ উড়াবে না গ্রামে। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি আমার বান্দার রিজক বাড়ায় দিলে তারা পৃথিবীতে বিদ্রোহ করবে। ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদারে মায়াশা, আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন সেই পরিমাণ তিনি বান্দার রিজক দান করে থাকেন। ইন্নাহু বিইবাদিহি লাখাবীরুম বাসীর, ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে খবরও রাখেন এবং দেখেন। কাজে এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদের রিজক নিয়ন্ত্রণে রাখেন আর কাফেরদেরকে বাড়িয়ে দেন। কাফেরদেরকে বাড়িয়ে দেন, এবং এটা তো আল্লাহ বলছে স্পষ্ট কোরআনে যে সব মানুষ কাফের হয়ে যাবে। এটা যদি না হতো তাহলে আমি আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সব সোনার উপদি করে দিতাম। কিন্তু এটা করে দিলে এমন হতে পারে যে সব লোক কাফের হয়ে যাবে। আল্লাহ মুশরিকদেরকে বেশি দিতে চান। যে মেহমান আপনার বাড়ি একদিন আসে, প্রতিদিন আসবে না, তাকে আপনি ভালো খাওয়াতে চান। যে একদিনের মেহমান জামাইয়ের সাথে আসে, এরা তো আর আসবে না, এদেরকে একটু ভালো খাওয়ান দাও। কি তো আল্লাহ বলেন যে আমি আমার বান্দাদের রিজক বাড়াইয়া দিলে তারা পৃথিবীতে বিদ্রোহ করবে। এই জন্য আল্লাহ তাআলা নির্ধারিত পরিমাণ যেটা তিনি ভালো মনে করেন সেইভাবে নাজিল করেন। আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে খবর রাখেন এবং দেখেন। ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু, তিনি সেই আল্লাহ যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষান। মিন বা'দি মা কানাতু, তাদের নিরাশ হয়ে যাওয়ার পরে, তারা নিরাশ হয়ে গেছে যেবার ফসল ধ্বংস হয়ে যাবে, ফসল আল বাঁচবে না, ক্ষেত নষ্ট হয়ে যাবে। নিরাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। ওয়ানশুরু রাহমাতাহু, এবং তার রহমতের জাল তিনি বিছিয়ে দেন। ওহুয়াল ওলিউল হামিদ, আল্লাহ তাআলা মানুষের রক্ষাকারী বন্ধু এবং প্রশংসিত। এটা আল্লাহ করেন, এটা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। অমেন আয়াতি, আল্লাহ নিদর্শন, নিদর্শনের মধ্যে হতে আরও নিদর্শন কি, খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সৃষ্টি। এই আকাশ পৃথিবী আল্লাহ কীভাবে সৃষ্টি করছেন, এটা কত বড় আশ্চর্য বস্তু। এই পৃথিবীর ওজন কত কোটি মেগাটন, এটা শূন্যের উড়ে বেড়াচ্ছে। এটার উপরে নিচে কিছু না, এটা শূন্যে উড়ে বেড়াচ্ছে। এবং এটা এত জোরে চলে যে ঘন্টায় 43,200 মাইল বেগে চলে। এবং এই চলার কারণে তার দুই পাশে এবং উপরে বাতাস লাগে। এই জন্য পৃথিবীর দুই সাইডই বরফ, দক্ষিণ মেরু উত্তর মেরু দুইটা মেরুতেই বরফ, এবং উপরে পাহাড়, উঁচু জায়গা যত তত জায়গায় বরফ, আর যত নিম্ন জায়গা এগুলি বরফবিহীন। তার কারণ কি, চলার কারণে, যেটা আপনি বিজ্ঞান ছাড়াই নিজে বুঝতে পারবেন যে চলার কারণে দুই সাইডে বাতাস লাগার কারণে পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু দুইটা অঞ্চলেই বরফে ঢাকা। দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা, উত্তর মেরুতে মানে গ্রিনল্যান্ড ফাউন্ডল্যান্ড ওইসব সব দেশগুলো আছে বরফ। আর উপরে বরফ, উপরে তো গরম থাকার কথা বেশি, যত উপরে তত সূর্যের কাছে, কিন্তু উপরে
একটুখানি ঠান্ডা আর বরফ, তার কারণ চলার কারণে পৃথিবীর উপরে বাতাস লাগে, এই জন্য উপরেও বরফ। যত পাহাড়ের চূড়া এই সব জায়গায় অতিরিক্ত ঠান্ডা বাতাসের কারণে। তাহলে এই পৃথিবীটা শূন্যে উড়ে বেড়াচ্ছে, এটি কেমন কথা? আমরা কোথায় আছি? প্রতিদিন আমরা কোথায় চলে যাচ্ছি? ঘন্টায় 43,200 মাইল বেগে যদি পৃথিবী চলতে, আমার পৃথিবী কোথায় চলে যাচ্ছি? আমরা আমাদের উড়োজাহাজটা কোথায় উড়ে যাচ্ছে? আমরা কোন জাহাজে বসা আছি? আমরা কি জানি যে এই জাহাজটার গন্তব্যস্থল কোথায়? এটা তো উড়ে বেড়াচ্ছে। কাজে এই জন্য এইসব বিষয় আমাদের চিন্তা করলে আমরা অবাক হয়ে যাব। আমরা যা চোখে দেখি তাই, এই উপর এই নিচ এইটা আমরা বলি, কিন্তু কোথায় উপর আর কোথায় নিচ, আর কোথায় আমরা আছি, কোথায় যাচ্ছি, কিছুই আমরা বলতে পারছি না। কাজে মানুষ এগুলি সম্বন্ধে চিন্তা না করে মনে করে যে আমরা একেবারে সব আয়ত্ত করে ফেলাইছি দুনিয়া। তো এই জন্য আল্লাহ বলেন, অমেন আয়াতি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নিদর্শনদের মধ্যে নিদর্শন হচ্ছে যে আকাশ পৃথিবীর সৃষ্টি, অমা বাসা ফিহিম মিন দাব্বা, এবং এই আকাশ পৃথিবীর মধ্যে তিনি যে বিচরণশীল যাদেরকে, এদেরকে যে সৃষ্টি করেছেন, দাব্বা মানে মায়া দুব্ব আল্লাহ, যারা পৃথিবীতে বিচরণ করে তাদেরকে দাব্বা বলা হয়, বিচরণকারী জীব জানোয়ার প্রাণী। এবং এই আকাশ পৃথিবীতে বিচরণকারী প্রাণী সৃষ্টি করছেন। আকাশে বিচরণ করে ফেরেশতারা, গ্রহ নক্ষত্র, জমিনে বিচরণ করি আমরা মানুষ, পশু, অন্যান্য, পানির মধ্যে বিচরণ করে মাছ। তো আল্লাহ বলেন আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর মধ্যে বিচরণকারীদেরকে তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে এরা কোথায়? এই সিংহ কে জঙ্গলে ছেড়ে দিয়েছে বলেন? গন্ডার কে পাঠিয়েছে? হাতি কে ওখানে পাঠিয়েছে? এখানে আমাদের কোনো হাত আছে? আমরা কিছু জানি? নদীতে তিমি মাছকে ছেড়েছে, হাঙ্গর কে ছেড়েছে, ইলিশ মাছকে নদীতে জন্মাইছে। এগুলি আল্লাহ বলেন এই পৃথিবীতে যা বিচরণ করে এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো চিন্তা করা দরকার, এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। ওহু আলা জমিহিম ইজা ইয়াশাউ কাদির, কাজী যে আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণী বিস্তার করেছেন, সে আল্লাহ আবার তাদেরকে পুনরায় তুলতে পারেন, এই ক্ষমতা তার আছে। কাজী এই মুশরিকরা পরকাল বিশ্বাস করতো না, আরে এখনও আমরা পরকাল বিশ্বাস করি হালকা হালকা, মানে ও থাকতে পারে, কিন্তু পরকাল বিশ্বাস করে সেজন্য তার একটা প্রস্তুতি, সতর্কতা, এগুলো কিন্তু আমাদের মধ্যে নাই। তাই যদি থাকতো তার পৃথিবী অশান্তি হতো? পৃথিবীতে বলেন, পৃথিবীতে এই লুট তারা সেটা এগুলো হতো? কি জন্য মানুষ করে বলেন? তুমি কি খেতে পারবে? তুমি সুইস ব্যাংকে টাকা জমা দিছো, তুমি সুইস ব্যাংকের টাকা তো সুইস ব্যাংকেই থাকবে, তুমি কি ভোগ করতে পারবা? তুমি যে দেশে আছে তাই তো খাইয়া শেষ করতে পারবা না, তো সুইস ব্যাংকের তা কখন খাবে? কাজে এইভাবে দেশের সম্পদ নষ্ট করে এদের যে এদের শয়তানের দ্বারা এরা পরিচালিত বলেই এই ধরনের সমস্যাগুলি হচ্ছে। আপনারা জানিয়ে দেখেন যে সুইস ব্যাংকে টাকা রাখা এবং সেখানে টাকা তোলা বহু কিছু সমস্যা আছে। ওই জমাই দিতে পারবেন কিন্তু আনাটা অসম্ভব ব্যাপার। আপনি কখন আনবেন? আপনার যখন অসুস্থ হয়েছেন তখন আপনি সুইস ব্যাংক থেকে টাকা নিয়ে চিকিৎসা করতে পারবেন? আপনাকে তো অসুস্থ হয়েছেন সাথে সাথে মেডিকেল, সুইস ব্যাংক তো আপনার সুইজেই রয়েছে, আপনি এগুলো কি করবেন? এগুলি হলো পরকাল বিশ্বাস না করা, শয়তানের পরামর্শে এগুলো করা, নিজেকে ধ্বংস করা ছাড়া কিছু না। তো এখানে এটা আল্লাহ যে পৃথিবীতে যারা বিচরণ করে, আমরা পৃথিবীতে বিচরণ করছি, আমরা পৃথিবীতে কেন আসলাম? কি জন্য আসলাম? আমি কি দরখাস্ত করেছি যে আল্লাহ আপনার পৃথিবীতে আমি যাব? আপনারা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন? তা আসলেন কেন এখানে? আচ্ছা আসছেন, এখন পৃথিবীর আমার কাছে ভালো লাগে, এখান থেকে আবার যাবেন কেন? আমি থেকে যান, আমরা থেকে যাই, এটা তো আমাদের খারাপ লাগে না, ভালো লাগে। আমাদের সব আছে, বাড়ি ঘর, খাদ্য খাদক, টাকা পয়সা, আমরা থেকে যাই। কি থাকতে দিবে? এমনভাবে আজরাইল দাঁড়াবে যার হাহু করার মতো কোনো ক্ষমতা থাকবে না, নড়াচড়ার কোনো হুঁশ থাকবে না, সব কিছু কথাবার্তা বন্ধ হয়ে যাবে। তাহলে এভাবে আমরা আসছি আমাদের ইচ্ছার বাইরে, এখান থেকে বের হব আমাদের ইচ্ছার বাইরে, হাসরের ময়দানে উঠবো আমাদের ইচ্ছার বাইরে। আল্লাহ বলছেন ফাইন কান লাকুম কাইদুন ফাকিদুনি, তোমাদের যদি কোনো প্লট, ষড়যন্ত্র, স্ট্র্যাটেজি, কোনো কৌশল যদি থাকে যে তুমি মাঠে উঠবে না, তো করো, দেখো তুমি এড়াতে পারো কিনা। কি পারবে? কেউ? সবাইকে একত্রিত করে, কেউ বাদ থাকবে না।
কাজে এই কথাটা আমরা কেন বিশ্বাস করছি না? আল্লাহ বারবার বলছেন আমরা বিশ্বাস করছি না কেন? আল্লাহ যখন চাবেন তখন তিনি আমাদেরকে একত্রিত করার ক্ষমতা রাখেন। অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এবং তোমাদের উপরে যে মুসিবতগুলি আসে, বিপদ আপদগুলি আসে, এগুলি তোমাদের হাতের কামাই, এটা তোমাদের উপার্জন, তোমাদের উপার্জনের কারণে বিপদ আসে। ওয়াফু আন কাসির, আর অনেকগুলি আল্লাহ ক্ষমা করে দেন। মানে প্রত্যেকটা অপরাধের জন্য বিপদ আল্লাহ দেন না, অনেকগুলি আল্লাহ ক্ষমা করে দেন। কোনোটা যদি এমন হয় যে ক্ষমার যোগ্য না, তো সেই সময় সেই অপরাধের জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন। অমান তুমবি মুজিজিনা ফিল আরদ, পৃথিবীতে তোমরা কখনোই আল্লাহকে পরাজিত করতে পারবে না, আল্লাহকে দুর্বল করতে পারবে না, আল্লাহকে অক্ষম করতে পারবে না। আল্লাহ যা করতে চাবেন তা করবেন, তিনি করেই যাবেন। আল্লাহু বালিগুন আলা আমরিহি, আল্লাহর আদেশ তিনি বাস্তবায়িত করবেনই করবেন। আল্লাহ বলছেন কোরআনে যে আল্লাহকে তোমরা কেউ অপারগ করে তুলতে পারবে না, তাকে দুর্বল করতে পারবে না, তাকে পরাজিত করতে পারবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়া নাসির, এবং তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো রক্ষাকারী বন্ধু বা কোনো সাহায্যকারী নাই, কেউই রক্ষা করতে পারবে না। দেখেন না পৃথিবীতে বড় বড় নেতারা, যারা পৃথিবীর বড় নেতাদের কত আনুগত্য করছে, তাদের মৌয়াতের সময় কেউ রক্ষা করছে? এই জন্য আমার ওই কর্নেল গাদ্দাফির কথাটা বারবার মনে পড়ে, যে ওর দেশে যে ইউরেনিয়ামগুলো ছিল তা আমেরিকা বিনামূল্যে দিয়ে দিয়েছে, আমেরিকা বন্ধু, আমি বোমা বানাবো না। সেই গাদ্দাফিকে যখন হত্যা করা হলো নির্মমভাবে, তখন আমেরিকা কোথায় ছিল? আমেরিকার লোক কোন দেশে না আছে পৃথিবীর? বলেন, আমেরিকার শক্তি কোন দেশে না আছে? যে কোনো জায়গা বসে ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারে, রক্ষা করতে পারে, মারতে পারে, বাঁচাতে পারে। এটা দুনিয়ার ক্ষমতা কিন্তু আমেরিকার আছে, সে যে কোনো অবস্থাতেই সে এটা হস্তক্ষেপ করতে পারে। কিন্তু করছে, উপকার করছে কারো? কোনো উপকার করে? আল্লাহ বলছে যে নাই, ওই আল্লাহ কথাই ঠিক, যে তোমাদের সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ নাই। অমেন আয়াতিল জাওয়ারে ফিল বাহারে কাল আলাম, আল্লাহ নিদর্শনের মধ্যে আরও নিদর্শন হচ্ছে আল জাওয়ারে ফিল বাহারে কাল আলাম, যে সমুদ্রে পাহাড় তুল্য জাহাজগুলি চলছে। এই বাদামের জাহাজগুলি, জাহাজের মাস্তুলগুলি, এগুলি দূর থেকে মনে হয় যেন পাহাড়ের মতো লাগে, পাহাড়ের চূড়াগুলি যেরকম ওইরকম জাহাজের মাস্তুলগুলি ওরকম মনে হয়। তা আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে চলমান জাহাজগুলি সমুদ্রে চলে, এগুলি পাহাড়ের মতো। এই আশা ইউস্কিনের রিহা, আল্লাহ ইচ্ছাকালে বাতাসকে ঠান্ডা করে দিতে পারেন। সমুদ্রে যদি বাতাস বন্ধ হয়ে যায় তো জাহাজ চলবে? বাষ্প ইঞ্জিন কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে? 1792 কি সম্ভব? দেখেন এইরকম একটা সময়। এর আগে বাষ্প ইঞ্জিন ছিল না। জেমস ওয়াট পৃথিবীতে সর্বপ্রথম বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে, এবং সেই ইঞ্জিন থেকে ডেভেলপ করে পৃথিবীর সমস্ত যান্ত্রিক যান, নৌযান, বিমান, সব রেলগাড়ি, ইঞ্জিন সব এর থেকেই ডেভেলপ করছে। তো আল্লাহ বলেন বাতাসকে যদি আল্লাহ তাআলা ঠান্ডা করে দেয়, তাই তোমাদের জাহাজ কেমন করে চলবে? আবার বাতাসকে ঠান্ডা করে যদি পানি বরফ হয়ে যায়, তো তোমাদের জাহাজ তো একেবারেই চলতে পারবে না। এগুলি আল্লাহ তাআলা, পৃথিবীর মানুষ এই বাদামের জাহাজে করেই মানুষ আমেরিকা আবিষ্কার করছে। হ্যাঁ, আমেরিকা ভিসপুজি, কলম্বাস, তো এরা যে আমেরিকায় গেছে 1492 খ্রিস্টাব্দে, আর 1506 খ্রিস্টাব্দে আমেরিকা গেছে আমেরিকা ভিসপুজি, তার নাম অনুসারে ওই দেশের নাম রাখা হয়েছে আমেরিকা। তো এগুলি কিন্তু সব বাদামের জাহাজে আবিষ্কার হয়েছে। ভাস্কো দা গামা ভারতে আসে, তারপরে এই যে ইউরোপিয়ানরা, পর্তুগিজরা ভারতে ব্যবসা করছে। সে সময় তো ধরেন 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ভারতে ব্যবসার জন্য তারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিয়ে ভারতে ব্যবসা করছে। তো এই সময় তো তার অন্তত 150 বছর পরে ইঞ্জিন আবিষ্কার হয়েছে। তো সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য এটা কিন্তু ওই বাদামের জাহাজই চলতো। এবং এই আরবরা কিন্তু এই ব্যবসায় এরা বিশ্বে খুব উল্লেখযোগ্য ছিল। আরবদের ব্যবসায়ীরা ইউরোপের ভেনিস বন্দরে এই ভারতীয় পণ্য আরবরা বিক্রি করত। তো এইটা দেখে ইউরোপিয়ানরা চিন্তা করলো
যে আরবরা মরুভূমিতে থাকে আর আমরা ইউরোপিয়ানরা আমরা তো পানির মধ্যে থাকি, ইউরোপরা তো সম্পূর্ণ পানির মধ্যে, দ্বীপের মতো। তো ওরা ভারতে যায় ব্যবসা করে, আমরা পারবো না। তখন কিন্তু ইউরোপদের যে মানে ভারত যাওয়ার যে উৎসাহ, এটা কিন্তু হয়েছে আরবদের কারণে, যে আরবরা ইউরোপের ভেনিস বন্দরে তাদের পণ্য বিক্রি করতো। এটা দেখে ইউরোপিয়ানরা মনে করো যে আমরা ভারত যাব। তখন কিন্তু ভাস্কো ডা গামা এই ভারত যাওয়ার জন্য অভিযান চালায় এবং সে ভাস্কো ডা গামা ভারতে আসে এবং এরপরে এই ব্যবসাটা একচেটিয়াভাবে মানে ইউরোপিয়ানরা এই ব্যবসাটা দখল করে। আরবদের বণিকরা এরা তো আরো দূরের, তো এদেরকে সব মানে ডাকাতি করিয়া মাইরিয়া পিটিয়ে এদের সব লুটতারাজ করিয়া মানে সব ব্যবসাটা সবাইটা নষ্ট করে দিয়া ওই ইংল্যান্ডের ব্যবসায়ীরা এই ব্যবসাটা তারা একচেটিয়ে তারা দখল করে নিয়েছে। এদের ইতিহাস খুব জঘন্য। তারা আপনার একটা মানি ব্যাগ পরে থাকলে দৌড় দিয়ে আপনাকে ডাইকে ডাইকে দিবে, কিন্তু তারা পৃথিবী লুট করবে সে সময় কিন্তু তারা ঠিকই করবে। কথা বলতে পারছেন? তারা লুটবে তো ভান্ডার আর মারবে তো গন্ডার। আপনার 2-5 টাকা চুরি করবে না তারা। এতে মনে হবে যেন এরা খুব চরিত্রবান। কথা বলতে পারছেন? কিন্তু ইতিহাস দেখেন যে তারা সবচেয়ে বড় ডাকাত। এই আরবদের ব্যবসা বাণিজ্য সব এরা ডাকাতি করিয়া এদের জাহাজ লুট করিয়া এদেরকে মানে সব ঘরে তুলে দিয়ে একারাই ভারতে তারা শেষ পর্যন্ত একচেটিয়া ইস্ট ইন্ডিয়ার ব্যবসা এই ব্যবসা করে করে তো তারা ভারত দখল করে। ইতিহাস তো আপনারা জানেন। তো আল্লাহ বলেন যে এই বাতাসের মাধ্যমে তোমাদের জাহাজগুলি চলাচল করছে, যদি বাতাসটা ঠান্ডা হয়ে যায় তাহলে তোমার জাহাজগুলি ফায়াদাল্লা রাওয়াকে দালা জাহারি, তো সমুদ্রের পৃষ্ঠদেশে জাহাজগুলি থেমে যাবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, এর মধ্যে রয়েছে নিদর্শন সকল ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের জন্য। যারা ধৈর্যশীল, যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন আউবে কোন্নাবে মা কাসাবু, অথবা তাদের পাপের জন্য তাদের উপার্জনের জন্য এই জাহাজগুলি সহ তাদেরকে আল্লাহ ধ্বংসও করে দিতে পারেন, কিন্তু আল্লাহ করেন না। ওয়াফুয়ান কাসির, অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়ালাম আল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, আল্লাহ বলেন আমার আয়াত নিয়ে কে তর্ক বিতর্কে লিপ্ত হয় আল্লাহ তা জানেন। আল্লাহর আয়াত নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এটা কিন্তু মস্ত বড় অপরাধ। এক শ্রেণীর লোক আছে তারা খুঁটিনাটি বিষয় নিয়ে আল্লাহর আয়াতের উপরে তর্ক বিতর্ক করার জন্য চেষ্টা করে, আমাদের কাছে প্রশ্ন করে, তাতে আমরা বুঝি। তা আল্লাহর আয়াত নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া ঠিক না। আল্লাহ যা বলছে আপনি সারেন্ডার করেন, যে আল্লাহ যা বলছে এটাই ঠিক, আমি বুঝলেও আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমি আত্মসমর্পণ করব। মাল আহমেদ মাহিস, আল্লাহ বলেন তাদের কোনো পালানোর জায়গা নাই। যারা আমার আয়াতকে নিয়ে তর্কে বিতর্কে লিপ্ত হয় তাদের কোনো পালাবার জায়গা নাই। ফামা অতীত মেন সেন ফামা তল হায়াতের দুনিয়া, আল্লাহ বলেন তোমাদেরকে যা কিছু দেওয়া হয় সেটা দুনিয়ার ভোগ বিলাস, এটা দুনিয়ার পরে ওপারে কোনো কাজে আসবে না। ওপারে কাজে আসবে তোমার আমল, ন্যাক আমল, কিন্তু দুনিয়ার ভোগ বিলাস এটা এখানেই শেষ। অমেন্দাল্লাহ খায়রুম আবকা, এবং আল্লাহর কাছে যা আছে এটা উত্তম এবং চিরস্থায়ী। লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনে এবং রবের উপরে তাওয়াক্কুল করে তাদের জন্যই কল্যাণ। আল্লাযিনা ইয়াজতানিবু কাবায়িরাল ইসমি, এবং যারা বড় বড় পাপগুলি থেকে বিরত থাকে। আল ফাওয়াহিশা, এবং জেনা এবং অশ্লীল কাজ থেকে যারা বিরত থাকে। ওয়াইজামা গাদিবুম ইয়াগফিরুন, এবং যখন তারা রাগান্বিত হয় তখন তারা মানুষকে শাস্তি না দিয়া ক্ষমা করে। এটা হলো মোমেনদের বৈশিষ্ট্য। বড় গুনাহগুলি তারা করবে না, ফাহেশ মানে জেনা সম্পর্কীয় কোনো আমল তারা করবে না, এবং যারা রাগ করে তারা তাদের ক্ষমা করে দিবে। রাগ করে যেন শাস্তি প্রদান না করা হয়। আল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিম, এবং যারা রবের আহ্বানে সাড়া দেয়, রবের ডাকে যারা সাড়া দেয়। ওয়া আকামুস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে। ওয়া আমরুহুম শুরা বাইনহুম, এবং তাদের কাজকর্ম পরামর্শ ভিত্তিক তারা করে। এই যে সূরাটার নাম আমরুহুম শুরা বাইনহুম, এবং তাদের কাজকর্ম তারা পরামর্শ ভিত্তিতে সমাধান করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা হতে তারা ব্যয় করে। এগুলি সব মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাযিনা আসাউল বাগিয়ুহুম ইয়ান্তাসিরুন, এবং যখন তাদের উপরে কোনো অত্যাচার জুলুম করা হয় তখন তার প্রতিশোধ তারা নেয়। অন্যায়ের প্রতিশোধ তুমি নেবে, যদি না নাও তো অন্যায়ও করতেই থাকবে। কাজে অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করা এটাও শরীয়তের বিধান। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কাজেই
অপরাধের শাস্তি সমান সমান বরাবর। তোমাকে কতখানি অপরাধ করেছে, কতখানি কষ্ট দিয়েছে, তার প্রতিশোধ তুমি সমান সমান নেবে, মিসলুহা বরাবর সমান সমান। অপরাধের প্রতিশোধ সমান সমান, যেন বেশি তুমি না নাও। তারপর আছে ফামা নাফা আসলাহা, যদি কেউ ক্ষমা করে দেয় এবং সংশোধন করে আজরুল আল্লাহ, তার পুরস্কার আল্লাহর উপরে। প্রতিশোধ না নিয়ে যদি ক্ষমা করে এবং তাকে সংশোধন করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ বলছেন আমার উপরে। ইন্নাল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা কখনো জালেমদেরকে ভালোবাসেন না। ওয়ালিমান ইনতাসারা বা'দা যুলমিহি, এবং জুলুমের পরে যে প্রতিশোধ গ্রহণ করে, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাদের উপরে কোনো অভিযোগ নাই। জুলুম করেছে, আপনি জুলুমের প্রতিশোধ নেবেন, এটার জন্য কোনো অভিযোগ নাই। ইন্নামাস সাবিলু আল্লাযিনা ইয়াজলিমুনান নাস, অভিযোগ হলো তাদের উপরে যারা মানুষের উপরে জুলুম করে, তাদের বিচার, তাদের শাস্তি হবে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, এবং পৃথিবীতে অন্যায়ভাবে তারা বিভিন্ন কাজবাজ করে, সীমা লঙ্ঘন করে, বিদ্রোহ করে। ইয়াবগুন মানে বিদ্রোহ করে পৃথিবীতে অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আলামান সাবারা গাফারা, আর যারা ধৈর্য দান করে, ক্ষমা করে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো চূড়ান্ত কাজ, এটা হলো একান্ত পালনীয় কাজ, যে যারা সবুর করে এবং ক্ষমা করে। তো এই প্রতিশোধের ব্যাপারে আপনি, এটা কোরআনে অন্য জায়গায় স্পষ্ট বলা আছে যে আল উজুনা বেল উজুনে, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, হ্যাঁ, চোখের বদলে চোখ, সব আপনি প্রতিশোধ দিতে পারবেন। কিন্তু একটা জিনিসের প্রতিশোধ দিতে পারবেন না, সেটা হলো আপনাদেরকে গালি দেয়, এইটা আপনাকে সবুর করতে হবে। এখানে আপনি এই গালির জবাব, গালি এটা দিতে পারবেন না। সুফিয়ান ইবনে ওয়াইনিয়া বলছেন যে এই আয়াতটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম, কিন্তু একজন সাহাবীর কাছে উনি গেছেন, তো ওই সাহাবী একজন তাবি, এর কাছে যাওয়ার পরে উনি বলছেন যে সব জিনিসেরই প্রতিশোধ নেওয়া যাবে, কিন্তু গালি দিলে তার প্রতিশোধ নেওয়া যাবে না। গালি দিলে আপনি তার জবাবে গালি দিতে পারবেন না, এটা ধৈর্য ধারণ করে আপনাকে শুনেই থাকতে হবে, চুপ থাকতে হবে, জবাব দিতে পারবেন না। এ পর্যন্ত থাকলো। 43 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি। 43 নম্বর আয়াত মনে রাখবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.